আসসালামু আলাইকুম এভরিওয়ান, সাইমা কুকিং হাউসে সকলকে স্বাগতম। আজকে আমি দেখাবো ডালের রেসিপি। তো জলপই দিয়ে বা আম দিয়ে আপনারা কারা কারা পছন্দ করেন এটা কমেন্টস করে জানাবেন। তো এখানে আমি ডালটা ভালোভাবে ধুয়ে চুলায় বসিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব এটার মধ্যে হলুদের গুঁড়া হাফ চা চামচের মতো। বেশি দিলে কালারটা গাঢ় হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, মানে দেখতে সুন্দর লাগবে না। যার কারণে পরিমাণ মতো দিবেন, তাহলে কালারটাও ভালো আসবে, রঙটাও ভালো আসবে, আর মানে হলুদের গন্ধ আসবে না। তো এখন আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ লবণ। এখন এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এটা আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি বলক চলে আসা পর্যন্ত। এই যে বলকও চলে এসেছে। এখন এখানে আমি দিয়ে দেব জলপাইগুলো। আপনারা যদি চান বিচিগুলোও না দিতে পারেন, বা চাইলে বিচিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তো এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি, কারণ আমার ডালটা এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি, এর কারণে। তো এখন এটা আমি মানে হয়ে এসেছে অলরেডি। তো এটা আমি এখন ঘুটনি দিয়ে মানে ঘুটে নেব, বা ডালগুলো আমি আস্ত যা আছে এটা আমি একটু ফিনিশ করে নেব। তো এই তো আমি প্রথমে একবার করেছি, এখন আবার আমি ভালোভাবে আপনাদেরকে দেখানোর জন্য আবার করে নিচ্ছি। এখন আমি মানে এটা আমার ঘোটা শেষ সুন্দরভাবে। তো এখন আমি চলে এসেছি বাগার দেওয়ার জন্য। তো এখানে আমি আবার একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আর তেলটা একটু কমই দিবেন, কারণ যে স্বাস্থ্যসম্মত যেহেতু, একটু কম দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি দিয়েছি রসুন কুচি আর শুকনো মরিচ একটা ছিঁড়ে আমি দিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়েছি এখানে জিরা, আর দিয়েছি সরিষা। তো এটা আমি এখন ভালোভাবে ভাজাভাজি করে নেব। এটা কিন্তু ছিটে ছিটে আসবে, আপনারা সাবধানে এটাকে ভাজবেন। এটা অনেক ছিটে গায়ে একদম মানে হাতে পড়ে, একদম ফোসকা পড়ে যাওয়ার মতো হয়। তো আমার এই তো শেষ। তো আমার মনে হলো যে একটু তেজপাতা দিলে ওটা ঘ্রাণটাও ভালো আসবে, খেতেও অসাধারণ লাগবে। তো এটা আমি এখন আমার শেষ। এখন আমি বাগারটা দিয়ে নিলাম। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যায়। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই তো আমার বাগার মানে ডালও বলক চলে এসেছে। খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা যারা পছন্দ করেন না, আমি কিন্তু পছন্দ করি না, তারপর আমার রান্না বাড়িতে সবাই পছন্দ করে, এই জন্য। তো খেতে কিন্তু অসাধারণ লেগেছিল এক কথায়। তো আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখবেন। তো এই তো রেডি হয়ে গিয়েছে। আর আপনারা যারা যারা আমার আপনারা যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।